তাই নয়, যত সাহাবায়ে ইকরাম ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে, সমস্ত সাহাবায়ে রসুল যখন আল্লাহর নবীর বারগাহতে আসতেন, দরবারে আসতেন, এসে সবাই বলতেন ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওজোর খাহি পেশ করতেন, আরজি পেশ করতেন, নিজেদের কাকুতি মিনতি পেশ করতেন, এই বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাদের আব্বা আম্মা আপনার কদম মুবারকে কোরবান হোক, আমার আব্বা আম্মা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বলে আরজি পেশ করতেন, ওজুর খাই করতেন। আর খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা এমন সত্তা আছেন, এমন ব্যক্তি আছেন, এমন রমণীয় মহিষী আছেন যে খুদ কায়নাতে মুস্তফা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার কদম মুবারকে নিজের আব্বা আম্মাকে উৎসর্গ করতেন, কোরবানি করতেন। যে হাদিসে পাকটা ইমাম হাকিম এনেছেন তানার মুস্তাদরাকের মধ্যে, তৃতীয় খণ্ড 4740 নম্বর হাদিসের মধ্যে, এবং তৃতীয় খণ্ডের 170 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইবনে হিব্বান এনেছেন আস-সহির মধ্যে, দ্বিতীয় খণ্ড 470 পৃষ্ঠার ভিতরে, হাদিস নাম্বার 471। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, এই হাদিসে পাক আরও ইমাম হাইসানি এনেছেন। ইমাম হাইসানি তানার কেতাবের মধ্যে এনেছেন 631 পৃষ্ঠার ভিতরে, হাদিস নাম্বার 2540। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আব্বা আম্মাকে খাতুনে জান্নাত পাকের কদম পাকে উৎসর্গ করতেন। বলেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাফারা কানা আখিরান নাস আহাদান বিহি ফাতিমাতু ওয়া ইযা قدما من سفر كان أول الناس به أحدا فاطمة سلام الله عليها فقال لها رسول الله صلى الله عليه وسلم فداك أبي وأمي। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সফরে যেতেন, সর্বপ্রথম খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার ঘরে যাবার আগে সর্বপ্রথম অন্য ওনার সাহাবায়ে কেরাম, ওনার ঘরানা আরও যারা ছিলেন প্রত্যেকের কাছ থেকে বিদায় নিতেন। সর্বশেষে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার ঘরে গিয়ে বিদায় নিতেন। আবার যখন সফর শেষ হয়ে যেত, ঘরে যখন তাশরিফ আনতেন, তখন কারো ঘরে যাবার আগে, কারো সাথে সাক্ষাৎ করার আগে হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা ওনার ঘর মুবারকে যেতেন এবং ওনার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করতেন, দেখা করতেন, ওনার চেহারায় আনোয়ার মুবারক দর্শন করতেন। এরপরে বলতেন ফেদাকা আবি ওয়া উম্মি, হে ফাতিমাতুজ জাহরা, আমার আব্বা আম্মা তোমার কদমে কোরবান হোক, উৎসর্গ হোক। তাহলে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা কে আছেন? জানার কদম মুবারকে খুদ কায়নাতে মুস্তফা রহমতুল লিল আলামিন রসুল একরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইমামুল আম্বিয়া, তিনি নিজের আব্বা আম্মাকে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা ওনার কদম মুবারকে উৎসর্গ করতেছেন। তাহলে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা এমন সত্তা আছেন, মহিষী আছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে চিনেছেন। কারণ তানার মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত আহলে বাইত রসুল জারি থাকবে। এই জন্যই তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তাজিম করেছেন, সম্মান করেছেন।